বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা মুহূর্ত বাকি। কিন্তু মাঠে প্রথম বল গড়ানোর আগেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেছে এক তুমুল আলোচনা। টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং 11 নিয়ে চলছে জোর বিতর্ক, আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাত্র ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটের এই নতুন সেন্সেশনকে কি প্রথম ওয়ানডেতেই সুযোগ দেওয়া হবে, নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? এই একটি প্রশ্নই এখন কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। আর এই আবহেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের ভেতরে দীর্ঘ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় বৈভবকে ঘিরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ শেষ হওয়ার পর এখন ভারতীয় দলের পুরো ফোকাস ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে। এই সিরিজে আবারও ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটাররা। অধিনায়ক হিসাবে রোহিত শর্মা, তার সঙ্গে বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, সব মিলিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিন্তু এত বড় বড় তারকার উপস্থিতির মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এক কিশোর ক্রিকেটার। কারণ খুব অল্প বয়সী বৈভব যেভাবে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন, তাতে অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেট ভবিষ্যতের এক সুপারস্টারকে পেয়ে গেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বৈভবের ব্যাটিংয়ে এমন এক নির্ভীক মানসিকতা রয়েছে যা খুব বয়স্ক ক্রিকেটারদের মধ্যে দেখা যায় না। নতুন বল হোক কিংবা স্পিনার, বড় মঞ্চ হোক কিংবা চাপের পরিস্থিতি, সে নিজের স্বাভাবিক খেলাই খেলতে ভালোবাসে। আর ঠিক এই কারণেই অনেকের বিশ্বাস, তাকে শুধু ভবিষ্যতের জন্য তৈরি না করে এখন থেকেই আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে পরিচিত করানো উচিত। কারণ আন্তর্জাতিক ক্রিকেট শুধুমাত্র রান করার খেলা নয়, এটি মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং পরিস্থিতি সামলানোরও পরীক্ষা। রোহিত শর্মাকে যারা দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন, তারা খুব ভালো করেই জানেন যে তিনি বরাবরই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পছন্দ করেন। নিজের ক্যারিয়ারেও তিনি সিনিয়রদের কাছ থেকে যেভাবে সমর্থন পেয়েছেন, ঠিক একইভাবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে তিনি সবসময় উৎসাহ দেন। তাই বৈভব সূর্যবংশীর মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, তখন অনেকেই মনে করছেন রোহিতের দৃষ্টিভঙ্গি হবে দীর্ঘমেয়াদী। কারণ একটি প্রতিভাকে বড় ক্রিকেটার বানাতে শুধু দক্ষতা নয়, প্রয়োজন সঠিক সময়ে সঠিক পরিবেশ এবং অবিচল বিশ্বাস। ওয়ানডে ক্রিকেটের একটা বড় সুবিধা হলো, এখানে টি-20-র মতো প্রথম বল থেকেই ঝুঁকি নেওয়ার বাধ্যবাধকতা থাকে না। একজন ব্যাটার চাইলে ধীরে ধীরে নিজের ইনিংস গড়ে তুলতে পারে, পিচ বুঝে খেলতে পারে, তারপর বড় শট খেলতে পারে। আর বৈভবের মতো স্বাভাবিক স্ট্রোক প্লেয়ারের জন্য এই ফরম্যাট অনেকটাই আদর্শ হতে পারে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। যদি সে শুরুটা ভালো করতে পারে, তাহলে নিজের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার রয়েছে। তবে বিষয়টা শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ড্রেসিং রুমে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো একজন তরুণ ক্রিকেটারের জন্য অমূল্য অভিজ্ঞতা। কিভাবে বড় ম্যাচের আগে প্রস্তুতি নিতে হয়, চাপের মুহূর্তে কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হয়, সমালোচনা কিংবা প্রশংসার মাঝেও কিভাবে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হতে হয়, এসব শিক্ষা কোনো কোচিং ক্যাম্পে পুরোপুরি পাওয়া যায় না। এগুলো শেখা যায় শুধুমাত্র আন্তর্জাতিক দলের অংশ হয়ে। এখানেই অনেকের মত, বৈভব যদি প্রথম ম্যাচে একাদশে সুযোগ নাও পায়, তবুও তাকে দলের মূল পরিকল্পনার মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন তরুণ ক্রিকেটারের জন্য প্রতিটি নেট সেশন, প্রতিটি টিম মিটিং, প্রতিটি ম্যাচের অভিজ্ঞতা ভবিষ্যতে বিশাল পার্থক্য গড়ে তুলতে পারে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসও কিন্তু একই কথা বলে। অতীতে যখনই কোনো প্রতিভাবান তরুণকে ধৈর্য ধরে সুযোগ দেওয়া হয়েছে, তখনই সে পরবর্তীতে দেশের অন্যতম বড় ম্যাচ উইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কি সত্যিই বৈভব সূর্যবংশী সুযোগ পাবেন, নাকি টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা রাখবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে একটা বিষয় নিশ্চিত, বৈভবকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রমাণ করে মাত্র 15 বছর বয়সী সে ভারতীয় ক্রিকেটের নিজের আলাদা পরিচয় তৈরি করে ফেলেছে। আর এই আলোচনার মাধ্যমে আমরা জানব বৈভবকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা ঠিক কী, এবং কেন তাকে সুযোগ দেওয়া উচিত বলে অনেকেই জোরালো যুক্তি তুলে ধরছেন। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে যখনই কোনো নতুন প্রতিভা নিজের দক্ষতার ছাপ রেখে যায়, তখন স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রত্যাশার পারদ অনেকটাই বেড়ে যায়। কিন্তু প্রত্যাশার চাপ, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৈভব সূর্যবংশীকে ঘিরেও এখন ঠিক এমনটাই হচ্ছে। একদিকে কোটি কোটি ক্রিকেটপ্রেমী চাইছেন তাকে খুব দ্রুত ভারতের জার্সিতে বড় মঞ্চে দেখতে, অন্যদিকে টিম ম্যানেজমেন্টের সামনে রয়েছে ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কঠিন দায়িত্ব। কারণ একটি ভুল সিদ্ধান্ত যেমন একজন প্রতিভাবান ক্রিকেটারের আত্মবিশ্বাসে আঘাত করতে পারে, ঠিক তেমনি সঠিক সময়ে দেওয়া একটি সুযোগ বদলে দিতে পারে পুরো কেরিয়ারের গতিপথ।
এই কারণেই অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে শুধুমাত্র একটি বা দুটি ম্যাচের পারফরম্যান্স দেখে বিচার করা কখনোই উচিত নয়। আন্তর্জাতিক ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে প্রতিটি ম্যাচেই থাকে আলাদা চাপ, ভিন্ন কন্ডিশন এবং ভিন্ন প্রতিপক্ষ। একজন অভিজ্ঞ ক্রিকেটারও কখনো কখনো টানা কয়েকটি ম্যাচে ব্যর্থ হন। তাহলে মাত্র 15 বছরের একজন তরুণের কাছ থেকে প্রতিটি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স আশা করা কতটা বাস্তবসম্মত সেটাও ভাবার বিষয়। একজন তরুণ ক্রিকেটারকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দিতে হলে প্রথমেই তার মনে বিশ্বাস তৈরি করতে হবে যে একটি ব্যর্থ ইনিংস তার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। অনেকের মতে বৈভবের সবচেয়ে বড় শক্তি হল তার নির্ভীক মানসিকতা। সে পরিস্থিতি যাই হোক, নিজের স্বাভাবিক ব্যাটিং স্টাইল থেকে খুব সহজে সরে আসে না। এই ধরনের মানসিকতা আন্তর্জাতিক ক্রিকেটে বড় সম্পদ হয়ে উঠতে পারে, কারণ বড় মঞ্চে সফল হতে গেলে প্রতিভার পাশাপাশি প্রয়োজন আত্মবিশ্বাস এবং সাহস। আর যদি সেই আত্মবিশ্বাসের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমর্থন যোগ হয়, তাহলে একজন তরুণ ক্রিকেটার আরও দ্রুত নিজের সেরাটা বের করে আনতে পারে। ধরা যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৈভব সুযোগ পেল। শুরুতে হয়তো কিছুটা চাপ থাকবে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ একেবারেই আলাদা। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, টেলিভিশনের সামনে কোটি কোটি মানুষ, প্রতিপক্ষের পরিকল্পিত বোলিং, সব মিলিয়ে এটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কিন্তু ঠিক এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়েই একজন ক্রিকেটার ধীরে ধীরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলে। বড় ম্যাচের চাপকে যদি শুরু থেকেই অনুভব করা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টে সেই অভিজ্ঞতা কাজে লাগে। এখানেই ওয়ানডে ক্রিকেটের গুরুত্ব অনেক বেশি। টি-20-র মতো এখানে প্রতিটি বলেই ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয় না। একজন ব্যাটার চাইলে প্রথম কয়েক ওভার সময় নিয়ে উইকেটে সেট হতে পারে, এরপর ধীরে ধীরে নিজের স্বাভাবিক স্ট্রোক খেলতে পারে। বৈভবের ব্যাটিং স্টাইলও এমন যে একবার যদি সে ক্রিজে নিজের ছন্দ খুঁজে পায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ম্যাচের গতি বদলে দিতে সক্ষম। তার শট নির্বাচন, টাইমিং এবং নির্ভীক মানসিকতা তাকে অন্য অনেক তরুণ ক্রিকেটারের থেকে আলাদা করে তোলে। আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ড্রেসিং রুমে প্রতিদিন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো একজন তরুণের জন্য বিশাল সম্পদ। বিরাট কোহলি কিভাবে একটি ম্যাচের আগে নিজের প্রস্তুতি নেন, রোহিত শর্মা কিভাবে বোলারদের পরিকল্পনা পড়েন, কেএল রাহুল কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজের মনোযোগ ধরে রাখেন, এসব বিষয় কাছ থেকে দেখার সুযোগ কোনো অনুশীলন শিবিরে পাওয়া সম্ভব নয়। একজন তরুণ ক্রিকেটার এই ছোট ছোট বিষয়গুলো পর্যবেক্ষণ করেই নিজের খেলায় অনেক বড় পরিবর্তন আনতে পারে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাকালেই দেখা যায়, যেসব তরুণ প্রতিভাকে ধৈর্য ধরে সময় দেওয়া হয়েছে, তারাই পরবর্তীতে দেশের জন্য দীর্ঘ সময় ধরে অসাধারণ অবদান রেখেছেন। তাই বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেও অনেকেই মনে করছেন তার প্রতিভাকে শুধু বর্তমানের ফলাফলের সঙ্গে বিচার না করে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখা উচিত, কারণ এমন প্রতিভা প্রতিদিন জন্ম নেয় না। তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে আগামী 1 দশক বা তারও বেশি সময় ভারতীয় ক্রিকেট তার সুফল পেতে পারে। এই পরিস্থিতিতে প্রথম ওয়ানডের প্লেয়িং 11 নিয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার বিষয়। তবে একটি ব্যাপারে অধিকাংশ ক্রিকেট প্রেমীর মত প্রায় এক: বৈভব মতো প্রতিভাবান একজন ক্রিকেটারকে যত বেশি আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে যুক্ত রাখা যাবে, তত দ্রুত সে ভবিষ্যতের বড় ম্যাচ জেতানোর মতো ক্রিকেটারে পরিণত হবে। আর ঠিক এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচের আগে তাকে ঘিরে আলোচনা এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সামনে কি হতে চলেছে সেই উত্তরই লুকিয়ে রয়েছে টিম ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্তে, যার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব। বন্ধুরা, এখন সব কিছুর উত্তর মিলবে মাঠে, কারণ যত আলোচনা, যত জল্পনা, যত বিশ্লেষণই হোক না কেন, শেষ পর্যন্ত একজন ক্রিকেটারের আসল পরিচয় তৈরি হয় 22 গজের মধ্যেই। আর সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি শুধু ভারতীয় দলের জন্যই নয়, বৈভব সূর্যবংশীর মতো একজন তরুণ প্রতিভার ভবিষ্যতের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদি টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দেয়, তাহলে কোটি কোটি ভারতীয় সমর্থকের চোখ থাকবে শুধুমাত্র তার ব্যাটের দিকেই। সবাই দেখতে চাইবে এতদিন যে প্রতিভার কথা শোনা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সেই প্রতিভা কতটা বড় ঝড় তুলতে পারে। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিভার পাশাপাশি ধৈর্য, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতাও সমান গুরুত্বপূর্ণ। একজন তরুণ ক্রিকেটারকে রাতারাতি সুপারস্টার বানানো যায় না। তাকে সময় দিতে হয়, ভুল করার স্বাধীনতা দিতে হয়, আবার সেই ভুল থেকে শেখার সুযোগও দিতে হয়। অনেক সময় একজন ক্রিকেটারের সবচেয়ে বড় শক্তি তার প্রতিভা নয়, বরং তার পাশে দাঁড়ানো মানুষগুলো। যখন একজন অধিনায়ক, একজন কোচ এবং পুরো টিম ম্যানেজমেন্ট একজন তরুণকে বিশ্বাস করে, তখন সেই বিশ্বাসই তার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর আত্মবিশ্বাসী একজন ব্যাটার মাঠে নামলে কি করতে পারে, তার উদাহরণ ক্রিকেট ইতিহাসে অসংখ্যবার দেখা গেছে।
ওয়েস্ট ইন্ডিজ বরাবরই এমন একটি দল যারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালোবাসে। তাদের পেস আক্রমণ, শর্ট বলের পরিকল্পনা এবং আগ্রাসী ফিল্ডিং যে কোনো নতুন ব্যাটারের জন্য বড় পরীক্ষা হতে পারে। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে একজন স্বাভাবিক স্ট্রোক প্লেয়ার যদি শুরুটা ভালো করে তাহলে সেই আক্রমণকেই নিজের শক্তিতে পরিণত করতে পারে। বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে যারা আশাবাদী তারা বিশ্বাস করেন তার নির্ভীক মানসিকতা এবং স্বাভাবিক শট খেলার ক্ষমতা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষেও কার্যকর হতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি রান অর্জন করতে হয় কঠিন লড়াইয়ের মাধ্যমে, আর সেই লড়াইয়ে নিজেকে প্রমাণ করার সুযোগই একজন তরুণের জন্য সবচেয়ে বড় সম্পদ। আর এখানেই একজন সিনিয়র ক্রিকেটারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ড্রেসিং রুমে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল কিংবা শ্রেয়াস আইয়ারের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শেখার সুযোগ একজন তরুণের কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। কখন আক্রমণ করতে হবে, কখন ধৈর্য ধরতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে হয়, এসব বিষয়ে বই পড়ে শেখা যায় না, এগুলো শেখা যায় বড় ক্রিকেটারদের সঙ্গে থেকে। তাই অনেকেই মনে করেন প্লেয়িং 11-এ সুযোগ পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি দীর্ঘ সময় জাতীয় দলের পরিবেশে থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হয় তখন বারবার উঠে আসে নতুন প্রজন্মের নাম, কারণ আগামী কয়েক বছরে অনেক সিনিয়র ক্রিকেটার ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন, আর তখনই নতুনদের কাঁধে উঠবে দেশের দায়িত্ব। তাই এখন থেকেই যাদের মধ্যে অসাধারণ প্রতিভার ঝলক দেখা যাচ্ছে তাদের সঠিকভাবে প্রস্তুত করা ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বৈভব সূর্যবংশীও সেই তালিকায় অন্যতম আলোচিত নাম। তার প্রতিভাকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামী দিনে তিনি ভারতের জন্য বড় ম্যাচ জেতানো একজন নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত হতে পারেন, এমনটাই বিশ্বাস বহু ক্রিকেট প্রেমীর। তবে শেষ সিদ্ধান্ত সবসময় টিম ম্যানেজমেন্টের। কে খেলবে, কে বেঞ্চে থাকবে, কোন কম্বিনেশন মাঠে নামবে, সবকিছুই নির্ভর করবে দলের পরিকল্পনা, পিচের অবস্থা এবং ম্যাচ পরিস্থিতির ওপর। তাই প্রথম ওয়ানডের প্লেয়িং 11 প্রকাশ না হওয়া পর্যন্ত সব আলোচনা শুধুই সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বৈভব সূর্যবংশীকে ঘিরে যে উত্তেজনা এবং আগ্রহ তৈরি হয়েছে তা প্রমাণ করে ভারতীয় ক্রিকেটে তাকে নিয়ে প্রত্যাশা কতটা বড়। এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত কেমন শুরু করে, অভিজ্ঞ তারকারা কতটা দায়িত্ব নেন, আর যদি সুযোগ আসে তাহলে বৈভব সূর্যবংশী সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সুযোগই একজন ক্রিকেটারের কেরিয়ারের নতুন অধ্যায় লিখে দেয়। হয়তো এই সিরিজ থেকেই শুরু হতে পারে ভারতীয় ক্রিকেটের আরেকটি বড় গল্প, আবার হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কিন্তু যাই হোক না কেন, ভারতীয় সমর্থকদের চোখ থাকবে এই তরুণ প্রতিভার দিকেই। তো বন্ধুরা, এবার আপনাদের মতামত জানার পালা। আপনাদের কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৈভব সূর্যবংশীকে কি প্লেয়িং 11-এ সুযোগ দেওয়া উচিত, নাকি অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামা উচিত ভারতের? আপনাদের যুক্তিসহ মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভারতীয় ক্রিকেটের এমনই সব বড় আপডেট, ইনসাইড নিউজ এবং ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি দুর্দান্ত ক্রিকেট আপডেট নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।